খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়। এসো এসো ভাইরে এসো, এসো গো, এসো এসো ভাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। কি হয়েছে দীপু? কিছু না, বাড়ি যাচ্ছি। এত শিগগির? চল না দাদার সঙ্গে আলাপ করে দিই। দাদা? হ্যাঁ, ওখানে দেখি না ওই লোকটা তোমার দাদা? হ্যাঁ, কেন ওকে আমার দাদা হতে নেই? একটা ক্রিমিনাল গুন্ডা যে তোমার দাদা? দীপু, তুমি তোমার অধিকারের বাইরে কথা বলছো। যে লোকটার নামে পাড়ার সমস্ত লোকে থুতু দেয়, অন্য পাড়ার গুন্ডারা পর্যন্ত যাকে ভয় পায়, তার বোন আমার বন্ধু, আমি ভাবতেও পারি না। শুনুন, আপনি এখন বাড়ি যেতে পারেন। যেদিন আপনি কেয়াকে একটা গুন্ডার বোন না ভেবে নিজের বন্ধু বলে মন থেকে মেনে নিতে পারবেন, সেদিন এই বাড়িতে ঢুকবেন, তার আগে নয়। সুদীপা, জানো সুদীপা, আমার আরেক দাদা ছিল, পর্দা। শ্রমিক ভাইরা, যদি মালিক আমাদের এই সামান্যতম দাবি পর্যন্ত মেনে না নেন, তাহলে বুঝতে হবে মালিক শ্রমিকের দুঃখ একেবারেই বোঝেন না। সেক্ষেত্রে মালিক ও শ্রমিকের মধ্যে সুস্থ সম্পর্ক বজায় রাখা অসম্ভব। বাবু, আমি আপনাকে খুশ করিয়ে দেব, ধর্মঘট তো আপনি মিটাই এলেন। না বড় সাহেব, ঘুষ দিয়ে আপনি আমায় কিনতে পারবেন না। আমাদের সকলের দাবি না মেটানো পর্যন্ত এই ধর্মঘট চলছে, চলবে। দাদা, তোর প্রতি আমার শ্রদ্ধা আজ থেকে আরো অনেক অনেক বেড়ে গেল। আগরওয়ালের কাছ থেকে ঘুষ খায়নি বলে? ওরে বেটা, তার মানে ভাবতিস তোর দাদা ঘুষ খেলেও খেতে পারে? প্রবীর বাবু, আগরওয়াল সাহেব বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে দেখা করতে চাইছেন।